নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত। তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি রয়েছে? ভারতের একটিমাত্র শুল্কমুক্ত বন্দর কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কান্দালা। কান্দালা ভারতের একটিমাত্র শুল্কমুক্ত বন্দর। ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর হল কান্দালা, যা বর্তমানে দীনদয়াল বন্দর নামে পরিচিত। এটি ভারতের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে মনোনীত হয়েছিল, যা শুল্কমুক্ত বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রচার করে। এইবার দেখো ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন উল্লেখযোগ্য বন্দরগুলো কি কি। হলদিয়া বন্দর কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। পারাদ্বীপ বন্দর উড়িষ্যায়। কান্দালা বন্দর গুজরাটে। মারমাগাঁও বন্দর গোয়াতে অবস্থিত। কোচি বন্দর কেরলে অবস্থিত। জওহরলাল নেহরু বন্দর মহারাষ্ট্রে অবস্থিত। তুতিকোরিন বন্দর তামিলনাড়ুতে। পোর্ট ব্লেয়ার আন্দামানে। বিশাখাপত্তনম বন্দর অন্ধ্রপ্রদেশে। এন্নোর বন্দর তামিলনাড়ুতে। চেন্নাই বন্দর তামিলনাড়ুতে। নিউ ম্যাঙ্গালোর বন্দর কোথায় অবস্থিত? কর্ণাটকে। মুম্বাই বন্দর মহারাষ্ট্রে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন রাজনীতিবিদকে বিহারের গান্ধী বলা হয়? কাকে বিহারের গান্ধী বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, রাজেন্দ্র প্রসাদকে বিহারের গান্ধী বলা হয়। তিনি ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং বিহারের একজন প্রভাবশালী রাজনীতিবিদ। রাজেন্দ্র প্রসাদ ভারতের স্বাধীনতা আন্দোলন এবং সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার রাজনৈতিক দর্শন এবং কর্মজীবন মহাত্মা গান্ধীর আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল, তাই তাকে বিহারের গান্ধী নামে অভিহিত করা হয়। তারপর দেখো, শান্তির মানুষ কাকে বলা হয়? লাল বাহাদুর শাস্ত্রীকে শান্তির মানুষ বলা হয়। লৌহ মানব নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। বাপু বা জাতির জনক নামে কে পরিচিত? মহাত্মা গান্ধী। চাচাজি জওহরলাল নেহেরু। লৌহ মানবী ইন্দিরা গান্ধী। মদনমোহন মালব্য মহামান্য। কাকে দেশরত্ন বলা হয়? রাজেন্দ্র প্রসাদকে দেশরত্ন বলা হয়। জিভি যোশী কাকা সাহেব নামে পরিচিত। কাকে বাবুজি বলা হয়? জগজ্জীবন রামকে। খান আব্দুল গফ্ফর খান কি নামে পরিচিত? সীমান্ত গান্ধী ও বাদশাহ খান নামে পরিচিত। কাকে আদি কবি বলা হয়? বাল্মীকিকে। লোকনায়ক কাকে বলা হয়? জয়প্রকাশ নারায়ণকে লোকনায়ক বলা হয়। মরুভূমির শৃগাল কাকে বলা হয়? এভিন রমেলকে। বঙ্গবন্ধু কাকে বলা হয়? শেখ মুজিবুর রহমানকে। বাংলার বাঘ বেঙ্গল কেশরী কাকে বলা হয়? আশুতোষ মুখোপাধ্যায়কে। আসাম কেশরী বলা হয় অম্বিকা গিরিকে। অন্ধ্র কেশরী কাকে বলা হয়? টি প্রকাশমকে। যতীন্দ্রমোহন সেনগুপ্ত কি নামে পরিচিত? দেশপ্রিয়। শের ই কাশ্মীরি কাকে বলা হয়? শেখ আবদুল্লাহকে। এশিয়ার নাইটেঙ্গেল কাকে বলা হয়? লতা মঙ্গেশকরকে। হিউম্যান কম্পিউটার কাকে বলা হয়? শকুন্তলা দেবীকে হিউম্যান কম্পিউটার বলা হয়। দক্ষিণের চাণক্য কাকে বলা হয়? নানা ফড়নবিশকে দক্ষিণের চাণক্য বলা হয়। কয়েদি আজম মোহাম্মদ আলী জিন্নাকে বলা হয়। ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? চাণক্যকে। কয়েদি আজম কাকে বলা হয়? মোহাম্মদ আলী জিন্নাকে। শহীদ আজম কাকে বলা হয়? ভগৎ সিংকে। ভারতের নিউটন কাকে বলা হয়? ব্রহ্মগুপ্তকে। ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? নাগার্জুনকে। ভারতের নেপোলিয়ান নামে কে পরিচিত? সমুদ্রগুপ্ত। তিতুমির কার নাম? মীর নিসার আলী। হকির জাদুঘর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে হকির জাদুঘর বলা হয়। পরবর্তী প্রশ্ন, নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 0 ডিগ্রি বা 0 ডিগ্রি কোণ তৈরি করে। নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রে 0 ডিগ্রি কোণ তৈরি করে। নিরক্ষরেখা হল পৃথিবীর একটি কাল্পনিক রেখা, যা পৃথিবীর মাঝ বরাবর চলে এবং এটিকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করে। এটি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে অবস্থিত এবং এর অক্ষাংশ 0 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, মানুষের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 23টি। মানুষের জনন কোষে বা গ্যামেটে 23টি ক্রোমোজোম থাকে। স্বাভাবিক মানুষের কোষে 46টি ক্রোমোজোম থাকে, যা 23 জোড়া। জনন কোষের এই বিশেষ বৈশিষ্ট্য হল, যখন শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয় তখন তাদের ক্রোমোজোম সংখ্যা একত্রিত হয়ে স্বাভাবিক 46টি ক্রোমোজোমে ফিরে আসে। পরবর্তী প্রশ্ন, ব্লু নীল ও হোয়াইট নীলের সঙ্গমস্থলে কোন শহর অবস্থিত? ব্লু নীল ও হোয়াইট নীলের সঙ্গমস্থলে কোন শহর অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, খার্তুম শহর অবস্থিত। ব্লু নীল এবং হোয়াইট নীলের সংযোগস্থলে সুদানের রাজধানী খার্তুম শহর অবস্থিত। খার্তুমে এই দুটি নদী মিলিত হয়ে
নীলনদ নামে পরিচিত প্রধান নদীর জন্ম দেয়? পরবর্তী প্রশ্ন, ক্রিকেট খেলার ইতিহাসে সবচেয়ে বেশি কে সেঞ্চুরি করেছেন? ক্রিকেট খেলার ইতিহাসে সবচেয়ে বেশিবার কে সেঞ্চুরি করেছেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, সচিন তেন্ডুলকার। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকার। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অর্থাৎ টেস্ট ও ওয়ানডেতে মোট 100টি সেঞ্চুরি করেছেন। পরবর্তী প্রশ্ন, বাংলার কোন লেখক প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? বাংলার কোন লেখক প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি লেখক যিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। তিনি তার উপন্যাস গণদেবতার জন্য এই পুরস্কার পেয়েছিলেন। তারপর দেখো, নোবেল 1901 সালের 10ই ডিসেম্বর প্রথম পুরস্কার বিতরণ করা হয়। আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতি বিজ্ঞান 1968 সালে সুইডেন ব্যাংক কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1969 সালে প্রথম প্রদান করা হয়। পরবর্তী প্রশ্ন, রেনেসাঁস শব্দের অর্থ কী? রেনেসাঁস শব্দের অর্থ কী? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, নবজাগরণ। এবার দেখো কিছু উল্লেখযোগ্য ঐতিহাসিক শব্দ এবং তাদের অর্থ। মহেঞ্জোদারো কথার অর্থ কী? মৃতের স্তূপ। বাবর কথার অর্থ বাঘ বা সিংহ। নূরজাহান জগতের আলো। ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ। বেদ শব্দের অর্থ কী? জ্ঞান। ফুয়েরার শব্দের অর্থ সর্বোচ্চ নেতা। বুর্জোয়া শব্দের অর্থ মালিক শ্রেণী। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি এবং গদর শব্দের অর্থ কী? বিপ্লব। পরবর্তী প্রশ্ন, কোনটির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? নিম্নের কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, গামা রশ্মি। গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। এটি তেজস্ক্রিয়তা থেকে নির্গত হয় এবং এর তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট, যা এটিকে পদার্থ ভেদ করতে সাহায্য করে। গামা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মি এবং বিটা রশ্মির চেয়ে অনেক বেশি। গামা রশ্মি একটি শক্তিশালী তড়িৎচুম্বকীয় বিকিরণ যা বিভিন্ন পদার্থ ভেদ করে যেতে পারে, যেমন মানুষের ত্বক বা ধাতু। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন দেশটির কোনো লিখিত সংবিধান নেই? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ইংল্যান্ড। ইংল্যান্ডের কোনো লিখিত সংবিধান নেই। দেখো, যুক্তরাজ্য, ইসরায়েল, নিউজিল্যান্ড এবং সৌদি আরবের মতো কিছু দেশের লিখিত সংবিধান নেই। এই দেশগুলোতে তাদের শাসন ব্যবস্থা সময়ের সাথে সাথে বিভিন্ন উৎস থেকে গড়ে উঠেছে, যেমন সংসদীয় আইন, আদালতের রায় এবং ঐতিহ্যগত প্রথা। এই দেশগুলো তাদের সংবিধানকে একটি একক লিখিত দলিল হিসেবে সংজ্ঞায়িত না করে বরং বিভিন্ন উৎস থেকে একত্রিত করে একটি অলিখিত সংবিধান তৈরি করেছে। এখানে একটি বিস্তারিত তালিকা দেওয়া হলো, যেখানে আমাদের ভারতের সংবিধান রিলেটেড অনেক কিছু বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে। কি কি দেখো, মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ড থেকে। মৌলিক কর্তব্য পূর্ব ইউএসএসআর থেকে। সংসদীয় সরকার যুক্তরাজ্য থেকে। বিচার বিভাগীয় পর্যালোচনা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। জরুরি ঘোষণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে। সংবিধানের প্রস্তাবনা বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, জাপান এবং জার্মানি। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার।
যদি আমাদের কাছে প্রস্তুতি নাও 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন, প্রাণীদেহে যে কোষ বিভাজিত হয় না সেটি কোনটি? প্রাণীদেহে কোন কোষটি বিভাজিত হয় না? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, স্নায়ু কোষ। প্রাণীদেহে স্নায়ুকোষ, হৃৎপিণ্ডের পেশিকোষ এবং কঙ্কালের পেশিকোষ বিভাজিত হয় না। এই কোষগুলি স্থায়ী কোষ হিসেবে পরিচিত, যা প্রসবোত্তর জীবনে আর বিভাজনে সক্ষম হয় না। পরবর্তী প্রশ্ন, তাল শব্দের অর্থ কী? তাল শব্দের অর্থ কী? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, হ্রদ। ভূগোলের ভাষায় তাল বলতে হিমবাহ সৃষ্ট হ্রদ বা স্থানীয়ভাবে হ্রদকে বোঝায়। এটি সাধারণত কুমায়ুন হিমালয়ে দেখা যায়, যেখানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অবনমিত অংশে জল জমে এই ধরনের হ্রদের সৃষ্টি হয় এবং সেই হ্রদগুলিকে স্থানীয় ভাষায় তাল বলা হয়। পরবর্তী প্রশ্ন, তিন কাঠিয়া প্রথা কোন আন্দোলনের সাথে জড়িত? তিন কাঠিয়া প্রথা বা ব্যবস্থা কোন আন্দোলনের সাথে জড়িত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, চম্পারণ সত্যাগ্রহের সঙ্গে জড়িত। তিন কাঠিয়া প্রথা মূলত বিহারের চম্পারণের নীল চাষিদের ওপর ব্রিটিশ শাসকদের দ্বারা চাপিয়ে দেওয়া এক ধরনের শোষণমূলক ব্যবস্থা ছিল। এই প্রথাটিকে চ্যালেঞ্জ করে মহাত্মা গান্ধীর নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল। আরও বিস্তারিতভাবে বলা যায়, তিন কাঠিয়া পদ্ধতিতে কৃষকদের তাদের জমির 20 কাঠার মধ্যে 3 কাঠায় নীল চাষ করতে বাধ্য করা হতো এবং উৎপাদিত নীল নির্দিষ্ট দামে নীলকর সাহেবদের কাছে বিক্রি করতে হতো। এই পদ্ধতির কারণে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতো, যা তাদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছিল। পরবর্তী প্রশ্ন, কত কোটি টাকা নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই গঠিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 5 কোটি টাকা নিয়ে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934-এর অধীনে সংবিধিবদ্ধ সংস্থা। প্রাথমিকভাবে 1 এপ্রিল 1935-এ 5 কোটি টাকা পরিশোধিত মূলধন সহ বেসরকারি শেয়ার হোল্ডারদের ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, রসায়নের বিচারে ড্রাই আইস বলতে কাকে বোঝায়? ড্রাই আইস বলতে কি বোঝায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কার্বন ডাই অক্সাইডকে বোঝায়। রসায়ন এবং পদার্থবিজ্ঞানে ড্রাই আইস বলতে কঠিন কার্বন ডাই অক্সাইডকে বোঝায়। এটি স্বাভাবিক বরফের মতো, কিন্তু এটি তরলে গলে না, বরং সরাসরি বাষ্পে পরিণত হয়। অন্যভাবে শুষ্ক বরফ হলো কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপ, যা স্বাভাবিক বরফের মতো তরলে গলে না। এটিকে শুকনো বরফও বলা হয়, কারণ এটি গরম হলে সরাসরি গ্যাস বাষ্পে পরিণত হয়, মাঝখানে তরল অবস্থা তৈরি হয় না। পরবর্তী প্রশ্ন, নিচের মোগল সম্রাটদের মধ্যে কার সাম্রাজ্য সর্বাপেক্ষা বেশি ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ঔরঙ্গজেবের সাম্রাজ্য সবচেয়ে বেশি ছিল। মোগল সম্রাটদের মধ্যে ঔরঙ্গজেবের সাম্রাজ্য সবচেয়ে বেশি ছিল। তার সময়কালে মুঘল সাম্রাজ্য তার ইতিহাসে সবচেয়ে বড় ভৌগোলিক সীমানায় পৌঁছেছিল। ঔরঙ্গজেব ছিলেন মুঘল সম্রাটদের ষষ্ঠ এবং তিনি ভারতীয় উপমহাদেশের প্রায় পুরোটা অংশ শাসন করেছিলেন। তারপর দেখো আকবর সম্পর্কে কিছু তথ্য। ফতেপুর সিক্রি শহরটি মুঘল সম্রাট আকবর দ্বারা নির্মিত হয়েছিল। তিনি এই শহরটিকে তার রাজধানী হিসেবে পরিকল্পনা করেছিলেন, কিন্তু জলের অভাব তাকে শহর ত্যাগ করতে বাধ্য করেছিল। এরপর 20 বছরের মধ্যে মুঘলদের রাজধানী লাহোরে স্থানান্তরিত হয়। ফতেপুর সিক্রি 1571 থেকে 1585 সালের মধ্যে নির্মিত হয়েছিল। মহান মুঘল রাজবংশ 1526 সালে বাবর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। 1527 সালে বাবর এবং রানা সাঙ্গার মধ্যে খানোয়া যুদ্ধ। 1528 সালে বাবর এবং মেদিনী রায়ের মধ্যে চান্দেরির যুদ্ধ। 1529 সালে বাবর এবং মোহাম্মদ লোদির মধ্যে ঘরগড়ার যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাসকে কি বলা হয়? যে ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করে তাকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ব্যাকটেরিওফাজ। পরবর্তী প্রশ্ন, মুম্বাই ও দিল্লির মধ্যে কততম জাতীয় সড়ক যোগাযোগ রক্ষা করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 8 নম্বর জাতীয় সড়ক।
এবার দেখো ভারতের বিভিন্ন শহর এবং তারা অন্য কী নামে পরিচিত। মুম্বাই, যাকে ভারতের ভেনিস বলা হয়। চেন্নাই দক্ষিণ ভারতের প্রবেশদ্বার এবং সবুজ নগরী বলা হয়। শিলিগুড়ি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। পাহাড়ের রানী কাকে বলা হয়? দার্জিলিংকে। পর্বতের রানী কাকে বলা হয়? মুসৌরিকে। দাক্ষিণাত্যের রানী পুনেকে বলা হয়। আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচিকে। ভারতের গ্লাসগো ও ভারতের শেফিল্ড কাকে বলা হয়? হাওড়াকে। পশ্চিমবঙ্গের ধান ভাণ্ডার বলা হয় কাকে? বর্ধমানকে। পশ্চিমবঙ্গের রুর বলা হয় দুর্গাপুরকে। ভারতের অক্সফোর্ড কাকে বলা হয়? নবদ্বীপকে। প্রাচ্যের ভ্যানিস বলা হয় আলেপ্পিকে। মন্দিরের শহর বলা হয় বারাণসীকে। ভারতের মক্কা কাকে বলা হয়? সুরাটকে। গোলাপি শহর বা ভারতের প্যারিস বলা হয় জয়পুরকে। তালাচাবির শহর বলা হয় আলিগড়কে। শ্বেত শহর বলা হয় উদয়পুরকে। কমলা লেবুর শহর বলা হয় নাগপুরকে। পঞ্চপাহাড়ের দেশ কাকে বলা হয়? ত্রিপুরাকে। কার্শিয়াংকে বলা হয় অর্কিডের শহর এবং হরিদ্বারকে বলা হয় গঙ্গার প্রবেশদ্বার। পরবর্তী প্রশ্ন, ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করার জন্য কোন ভারতীয় রাজা নেপোলিয়নের সাহায্য প্রার্থনা করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, টিপু সুলতান। টিপু সুলতান এবং নেপোলিয়ন উভয়ই ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাদের নিজ নিজ অঞ্চলে চ্যালেঞ্জ জানাতে চেয়েছিলেন। টিপু সুলতান ছিলেন মহীশূরের শাসক, যিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একজন শক্তিশালী প্রতিপক্ষ। নেপোলিয়ন ছিলেন ফরাসি সম্রাট, যিনি ইউরোপে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ৭৮টি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য বা কার্বন ফ্রি স্টেট কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, হিমাচল প্রদেশ। ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য হল হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশকে ২০১০ সালে ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, লিভারে। লিভারে গ্লাইকোজেন গ্লুকোজের একটি রূপ হিসেবে সঞ্চিত থাকে, যা রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অগ্ন্যাশয়ের কাজ কি? হজম প্রক্রিয়া এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়? বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, হাম্পিতে। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পিতে দেখা যায়। এই ধ্বংসাবশেষগুলো বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল, যা এখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি কলয়েড দ্রবণের উদাহরণ? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, দুধ। দুধ হলো একটি কলয়েডাল দ্রবণ। এটি একটি ইমালশন, যেখানে চর্বি এবং প্রোটিনের ছোট ছোট কণা জলীয় মাধ্যমে ছড়িয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতে পিনকোড জোনের সংখ্যা কত? ভারতে পিনকোড জোনের সংখ্যা কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ৯টি। ভারতে ৯টি পিনকোড জোন রয়েছে। এর মধ্যে প্রথম ৮টি ভৌগোলিক অঞ্চল এবং নবমটি ভারতীয় সেনাবাহিনীর ডাক পরিষেবার জন্য সংরক্ষিত। পিনকোডের প্রথম সংখ্যাটি অঞ্চল নির্দেশ করে, দ্বিতীয় সংখ্যাটি উপ অঞ্চল এবং তৃতীয় সংখ্যাটি বাছাই করা জেলা নির্দেশ করে। পিনকোডের শেষ ৩টি সংখ্যা বাছাই করা জেলার মধ্যে পৃথক পোস্ট অফিস নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, জ্যোতির্বিদ্যা বিষয়ক পণ্ডিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, কে মিতাক্ষরা আইন রচনা করেন? কে মিতাক্ষরা আইন রচনা করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর মিতাক্ষরা আইন রচনা করেন। মিতাক্ষরা আইন রচয়িতা হলেন পণ্ডিত বিজ্ঞানেশ্বর। তিনি একাদশ শতাব্দীর শেষ এবং দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে পশ্চিম চালুক্য দরবারে এই আইনটি রচনা করেন। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য সাহিত্য এবং তাদের রচয়িতা। মত্তবিলাস কার লেখা? মহেন্দ্র বর্মন। মনসামঙ্গল কবি বিজয়গুপ্তের লেখা। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলির। মৃচ্ছকটিক শূদ্রকের লেখা। রামচরিতমানস কার লেখা? তুলসীদাসের লেখা। পরবর্তী প্রশ্ন,
অতি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? অতি বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ 10 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্যের উপাদান কয়টি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি 6টি। সুষম খাদ্যের 6টি প্রধান উপাদান রয়েছে: শর্করা, আমিষ, স্নেহ বা চর্বি, ভিটামিন, খনিজ লবণ এবং জল। পরবর্তী প্রশ্ন, লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলে? লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ গ্যালভানাইজেশন বা তড়িৎলেপন পদ্ধতি বলা হয়। লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিটিকে গ্যালভানাইজেশন নামে ডাকা হয়। এটি লোহার ওপর দস্তার একটি সুরক্ষামূলক প্রলেপ তৈরি করে, যা মরিচা প্রতিরোধ করতে সাহায্য করে। মূলত দস্তা লোহার উপর প্রলেপ দেওয়া হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।